আমাদের গুরু মা হয় মার মতন, সে সন্তানের মতন আগলে রাখে। সে কোনোদিন তাদের সন্তানরে কোনো কারণে কষ্ট দেয় না। শোনা, সে খুবই ভালো মানুষ। তো আমাদের গর্ভধারিণী বাপ মা রাস্তায় ছেড়ে দিছে, কিন্তু গুরু মা খুব ভালোবাসে। আমাদের দেশের বাড়ি বামুনবাড়িয়া। আমি অতটা সুন্দর না, আল্লাহ আমার যেরকম বানাইছে এরকম। পরিবার থেকে বিচ্ছেদ হয়েছে আজকে 3 বছর। হ্যাঁ, আগে আমি মালদ্বীপে থাকতাম, 10 বছর মালদ্বীপ ক্লাবে চাকরি করতাম। আমার ভাই আমার সব সম্পত্তি দখল করে লাইছে, তাই চোখের পানি ফালাইয়া চলে আসছি আবার এখানে। হ্যাঁ, যারা করার করে, কিন্তু তাদের সাথে এরকম কোন সোসাইটি ব্যবহার করি না, তাদের মনে কষ্ট পায়। কেউ খুশি মনে দিলে তাদেরকে দেই, নাইলে দেই। কিছু কিছু লোক আগে হাত দিত, কিন্তু এখন ভালো হয়ে গেছে, আগের মতন এখন নাই। আর একটা কথা মনে করবা, যত দিন যাইবে অত পরিবর্তন হবে। যেমন রাতটা সত্য, এমন দিনটাও সত্য। কিন্তু কিছু কিছু সময় মানুষের পরিস্থিতির ভেতরে পেটের ক্ষুধার্তর কারণে হাত দিছে, কখনের মানুষে বাতে মরে না। হিজলা হোক আর মানুষ হোক, যেই হোক, অত কিছু প্রশ্ন করার আগে তুমি বুঝো না সব প্রশ্ন কেন গোপন টিকা জাগ্রত নিতে চাইতেছো। তুমি তৃতীয় মানুষ না। আমি তো মনে করি যারা খারাপ ছিল তারা খারাপের মতনই দেখার, যারা ভালো তারা খুবই ভালো। আর ওখানে বাংলাদেশে হিজলাগরকে খুব ভালোবাসে মানুষ। আর প্রত্যেকটা মানুষ হৃদয় দিয়ে আমাদেরকে ভালোবাসে, আমরা কাউরে খারাপ বলি না। আগের পরিস্থিতিতে মানুষের কোনো হিজলার কারণে এরকম করছে, বুঝছো। 10 টাকা দেও। কয় টাকা রইব, আছে কয় টাকা? না, তালি দেবো। সম্ভব কথা, কিসের জন্য 10 টাকা দিছে তার জন্য তালি দিতে ব্যাপারটা? না, নাচবো না, গাড়িতে নাচা ভালো না শোনা। যদি রাস্তা দেখতে যাও ক্লাবে চলে যাও, ক্লাবে ভালো করে নাইসা দেখাই দেবো। কষ্ট করলা কয় টাকার ইনকাম হইব ভাই? 100, 200, 300 টাকা, এর বেশি কি আর হয়? কারে দেবো? আমরা খাবো না? আমাকে দেওয়ার কে আছে? নাই স্বামী, নাই সংসার, নাই সন্তান, আর কি অসম্ভব? কে বলছি মিথ্যা কথা?